যখন এতদিন আপনারা বলছেন যে ভারতের সাথে চোখ রাঙিয়ে কথা বলা হতো না, কিন্তু বর্তমান সরকার চোখ রাঙিয়ে কথা বলছে যে আমার নিজের প্রাপ্য এবং ন্যায্যটা আমি বুঝে নিতে চাই, সবার সাথে আমার রিলেশনশিপটা ভালো থাকুক সমতার ভিত্তিতে। সেই পথে সরকার হাঁটছে কিনা এবং এই হাঁটাটাতে সরকারের কপালে ভাঁজ পড়ছে কিনা না, ভারতের কপালে? ভারতের শোনেন, ভারতের কপালে ভাঁজ পড়বে কি পড়বে না সেটা আসলে ভারত চিন্তা করুন। আমাদের কথা হলো আমাদের দেশের জনগণের চিন্তা আমাদের করতে হবে। আমাদের দেশের জনগণের চিন্তা তো আর ভারত সরকার করতেছে না। তারাও তো তখন ভারতের সাথে যখন কথা বলা হয়, তিস্তা নিয়ে যখন কথা বলা হতো, পশ্চিমবঙ্গে যিনি সাবেক সিএম ছিলেন মমতা ব্যানার্জি, তখন কিন্তু সে কি বলতো যে আমি আমার দেশের কথা বলবো, তিস্তার পানি নিয়ে তারই একটা সবচেয়ে বড় বিরোধিতা ছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট সবসময় কি বলতো যে আমরা চাই তিস্তার ন্যায্য হিস্সাটা দিতে, কিন্তু মমতা ব্যানার্জি এখানে বাধা হয়ে দাঁড়ায়, কারণ ফ্যাক্টরটা ছিল সে তার ভোট পলিটিক্সটা ওখানে করছে। এখন তো আসলে সেখানে মমতা নাই। হ্যাঁ, সুতরাং অবশ্যই নেই। এখন যদি কেন্দ্রীয় সরকার মনে করে তারা খুব সহজে এটা বাস্তবায়ন করতে পারে, কিন্তু আমরা তো আসলে তাদেরকে দেখতেছি না যে তারা বাংলাদেশের মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজনটা মেটানোর জন্য তারা আসলে এগিয়ে আসছে। তারা সবসময় মনে করে যে আমরা বড় রাষ্ট্র, আমরা ৭১-এ বাংলাদেশকে সহযোগিতা করেছি, সুতরাং বাংলাদেশকে আমরা যেভাবে চাইবো বাংলাদেশের সরকার বা বাংলাদেশের জনগণ আমাদের কথা মতো চলবে। হ্যাঁ, হাসিনা চলেছে তো, শেখ হাসিনা নিজেই তো বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে, এবং সেই মনে রাখার কারণেই তাকে আশ্রয় দিয়েছে। এবং এই বর্তমানে যে সরকার রয়েছে এটা তো আর আওয়ামী লীগ সরকার না, এটা বিএনপি সরকার, এবং বিএনপি সরকার জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে। সুতরাং বিএনপি সরকারকে সবার আগে বাংলাদেশ, সবার আগে দেশের জনগণকে ভাবতে হবে। এদেশের জনগণ, আপনি একটা জরিপ করে দেখেন, আপনি নিজেও তো একজন সাংবাদিক, এদেশের জনগণ কি চায় না যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক? এদেশের জনগণ চায়, রিকশা চালক, কৃষক, শ্রমিক, কৃষক সবাই চায় এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য নিজের দেশের ডেভেলপমেন্ট কে না চায়। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন ইনশাআল্লাহ বিএনপি সরকার এটা করবেই করবে। ওকে।